আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ভালো তো? সুরাইয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে নুডলস এবং আলু দিয়ে একটা মজার নাস্তা তৈরি করে দেখাবো। ঘরোয়া উপকরণে খুবই মজাদার এবং সহজ একটা রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে কিন্তু এটা আপনারা ঝটপট তৈরি করে খেতে পারেন। খুবই টেস্টি হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। আশা করছি আজকের আমার এই রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। প্রথমে এখানে আমি আলু নিয়েছি, সিদ্ধ আলু। এখন হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। সমস্ত আলু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা আপনারা স্বাদ বুঝে এখানে অ্যাড করবেন। আর এখানে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়িও দিতে পারেন। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। এরপর এখান থেকে কিছুটা মাখা আলু হাত দিয়ে প্রথমে গোল করে ফিঙ্গার শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ পছন্দ অনুযায়ী আপনারা দিতে পারেন, তবে এখানে আমি ফিঙ্গার শেপই দিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত নাস্তা আমি এভাবে রেডি করে নিচ্ছি। এরপর এখানে আমি একটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে নিয়েছি। এরকম দুটো ম্যাগি নুডলসের প্যাকেট এখানে আমার লাগবে। এখন এটা ছিঁড়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালোভাবে এই ম্যাগি নুডলস গুঁড়ো করে নেব। এরপর একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা ময়দা, আর নিয়ে নিচ্ছি এখানে ম্যাগি নুডলসের মশলা। 2 প্যাকেট মশলাই কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন ময়দা আর ম্যাগি মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। তবে বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু বেশি ঘন বা বেশি পাতলা হবে না। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা পটেটো ফিঙ্গার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটা কাঁটা চামচের মাধ্যমে খুব ভালোভাবে উল্টে পাল্টে পটেটো ফিঙ্গারটা ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে আমি তুলে নিচ্ছি। পটেটো ফিঙ্গারটা সরাসরি আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা নুডলসের মধ্যে। এরপর এই পটেটো ফিঙ্গারটা নুডলস দিয়ে খুব ভালোভাবে চারিদিকে কোট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি কিভাবে করছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখুন, তাহলেই বুঝতে পেরে যাবেন। এই দেখুন বন্ধুরা, একটা পটেটো ফিঙ্গার আমার খুব ভালোভাবে কোট করা হয়ে গেছে। আমি আবারও একটা পটেটো ফিঙ্গার আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্যাটারে চুবিয়ে তারপর নুডলসে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালোভাবে চারিদিক দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি সমস্ত পটেটো ফিঙ্গার রেডি করে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, সমস্ত পটেটো ফিঙ্গার আমার তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলে এই পটেটো ফিঙ্গারগুলো ভেজে তুলে নেব। এই পটেটো ফিঙ্গারগুলো ভাজার জন্য আমি আগের থেকেই তেল গরম করে রেখেছিলাম। এক এক করে পটেটো ফিঙ্গারগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এই পটেটো ফিঙ্গারগুলো ভাজার সময় তেল একটু বেশিই দিতে হবে। তো বন্ধুরা, এক এক করে
সমস্ত পটেটো ফিঙ্গার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এখন এক পিঠ হতে দেব। এক পিঠ হয়ে যাবার পর অপর পিঠটা আমি উল্টে দেব। দেখুন বন্ধুরা, এক পিঠ কিন্তু এই নাস্তাটি ভাজা হয়ে গেছে, অপর পিঠটা কিন্তু আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে লাল লাল এবং মুচমুচে করে এই পটেটো ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আগে যে পটেটো ফিঙ্গারগুলো আমি দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। পরে যে পটেটো ফিঙ্গারগুলো দিয়েছিলাম সেগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, সমস্ত পটেটো ফিঙ্গার কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখেই তো নিলেন কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল পটেটো ফিঙ্গার। উপর থেকে ক্রিস্পি হওয়ার কারণেই কিন্তু চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন, আর ট্রাই করার পরে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। একটা ভেঙে আমি এই নাস্তাটি ভিতরের অংশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে দেখতে, যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আজকের আমার এই রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব